হ্যালো ফ্রেন্ডস, আমরা অচিন্ত আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব সাইট পেজে নিয়ে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপি ভাজা। সেটা আমাদের কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার যে রেসিপির ছাড় আছে, আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাই জন্য বাঁধাকপি ভাজা রেসিপিটা আমাদের কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তো দেখায় বাঁধাকপি ভাজা, সেটা বানাতে কী কী উপকরণ লাগা আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি একটু ভাপিয়ে নেবো আগে। আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি কড়াটার মধ্যে জল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে দেবো, এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিয়েছি। ভালো করে ভাপিয়ে নেবো আগে। এটা দেখুন ভাপিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেবো। গ্যাসটা দিয়ে কড়াটা বসিয়েছি, তেল দিয়ে দেবো। তেলের উপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। বাঁধাকপিটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাঁধাকপি ভাজতে থাকবে। এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো। অনেকটা ভেজে নিয়েছি দেখুন, আর একটু ভালো করে নিয়ে ভেজে নেবো। দেখুন বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, নাড়তে এরকম ভেজে নিয়েছি লাল লাল করে। এবার নামিয়ে নেবো। দেখুন আমার বাঁধাকপি ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাঁধাকপি ভাজা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তা চলুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।